হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার সবাই ভালো আছি। অনেকদিন পর ফ্যামিলি সহ বেড়াতে যাচ্ছি মিম আর সৌরভ ভাইয়ার বাসায়। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ আঙ্কেল আন্টি অনেক করে বলে গিয়েছে তাদের বাসায় যাওয়ার জন্য। আর আন্টির হাতের রান্নাও আমি খেয়েছি, তার রান্না অনেক মজা, আপনাদের সাথে শেয়ার করব যাওয়ার পর। তো চলুন আমরা সবাই মিলেই যাই আপনাদের সাথে নিয়েই। আমার ছেলে মেয়ে অলরেডি রেডি, হাজব্যান্ড রেডি, এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। তো চলুন আমরা আপনাদেরকে সাথে নিয়েই যাই, সেখানে গিয়ে দেখাবো আমাদের আন্টি আমাদের জন্য কি কি আয়োজন করেছে। আমরা এখন ঘর থেকে বের হয়ে গিয়েছি যাওয়ার জন্য, আর বাচ্চারা আর আজাদ অলরেডি গাড়িতে উঠে গেছে। এখন হচ্ছে আমার পালা। আমার হাতে কেকটি পড়েছে, আর বাকি কিছু যে খাবার ছিল তা আমান আর আজাদ দুজন মিলে নিয়ে গেছে। তো এখন আমি হচ্ছে গাড়িতে উঠি, গিয়ে দেখি যে তাদের কি অবস্থা। ব্যাস আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা 1টার সময় রওনা দিলাম, কথা দিয়েছিলাম আসলে এই সময়ে যাব। আমাদের আমিনা বুড়িও রেডি, আর পেছনে আমান, দেখি আব্বু, আমানও রেডি। আর ড্রাইভার সাহেবের যে কাজ, সে গাড়ি চালাচ্ছে, এটাই সে বরাবর করে। তো আমাদের যেতে বেশি সময় লাগবে না, ভাইয়াদের বাসা আমাদের বাসা থেকে 20 মিনিটের পথ। তো আমরা সেখানে গিয়ে আবার আপনাদের সাথে সামনে আসব। আমরা চলে এসেছি মিমদের বাসায়। এখন হচ্ছে আমরা বাসায় যাব। এই হচ্ছে মিমদের বাসা, খুব সুন্দর ওদের এরিয়াটা, আর্মি এরিয়া এটা। এই তো আপু আছে, ভালো। আজকে হচ্ছে আমাদের সৌরভ ভাইয়া হেড শেফ, সে এখন পোলাও রান্না করবে, তার জন্য বেরেস্তা করছে। বেরেস্তা করে তারপরে হচ্ছে, হ্যাঁ ভাইয়া এখন তুলে ফেলতে পারবেন। আর কিচেন পটার এখনো রেডি না, তাই কিচেন পটারকে আমি নিচ্ছি না, শুধু হেড শেফকে নিচ্ছি। খালাম্মাকেও নিচ্ছি না, কারণ খালাম্মা এখনো রেডি হয়নি, রেডি হলে তারপরে নেব। এই হচ্ছে সৌরভ ভাইয়ার গার্ডেনের অবস্থা। অনেক লাউ এসেছিল, তারা খেয়েছে, কারণ এখন তো সামার প্রায় শেষের পথে, তাই লাউ হয়েও হচ্ছে না, এক একটার ডিজাইন এক এক রকম। আর তাছাড়া এত বেশি গরম গেছে আমাদের এখানে, যে কারণে পাতাগুলো সকাল বিকাল পানি দেওয়ার পরেও একেবারেই লাল হয়ে গেছে। বেশ লাউ এসেছে, এই যে এখানে একটি লাউ দেখা যাচ্ছে, আবার এই যে এখানেও একটি লাউ দেখা যাচ্ছে। এটি আসলে পেরে খেয়ে ফেলতে হবে, নাই তো শক্ত হয়ে যাবে। আবার এখানে এই যে ছোট ছোট লাউ এসেছে, এগুলো আর বড় হবে না, কারণ এই সময়ে লাউ আর বাড়ে না। ওই যে শেষে একটা দেখা যাচ্ছে, এই যে একটা দেখা যাচ্ছে। আসলে এই সবগুলো পলি ব্যাগ করার দরকার ছিল, পলি ব্যাগ করলে হতো, হয়তো ভাইয়া সময় পাইনি। লাবণী আক্তার এখানে ভাইয়া। আর এই হচ্ছে আমাদের বাংলাদেশি সিম, হলুদ হয়ে গেছে, পাতাগুলো খাবারের দরকার, ভাইয়া খাবার দেয়নি। বেশ কিছু সিম এই যে এসেছে, তারা নাকি অলরেডি খেয়েছে। তারপরে এই যে ছোট ছোট সিম হচ্ছে, আরও অনেক ফুল দেখা যাচ্ছে। আর আমার গাছে তো ফুল এখনো হয়নি, আমি তো বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করলাম একটি ব্লগ। আর ভাইয়া অনেক আগে লাগিয়েছে, আমি জুলাইতে লাগানোর কারণে হয়নি। তো যাই হোক, ভাইয়ার কাছে যে সিম আছে 3-4টা সিম, আমি এগুলো নিয়ে যাব। 4-5টা সিম হলে একটি তরকারি হয়ে যাবে। আসলে আমাদের এই দেশে যে ছোট ছোট এই যে দেখেন পোকাগুলো, এই যে বাঘ মাকড়সার মতন, এগুলো মাকড়সা না, এগুলোতে আসলে গাছগুলো একেবারেই নষ্ট করে দেয়। আর এই গাছে কিছুটা খাদ্যের প্রয়োজন, পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে একটি ছোট লাউ, এই লাউ আর এই ঝুলন্ত লাউ, এই দুটো মিলে আসলে একটি কারি হয়ে যায়। আর এখানে হচ্ছে ভাইয়া টমেটোর বাহার, এই যে হচ্ছে টমেটো, আর এই হচ্ছে যে কালো মরিচ। ভাইয়ার 2টো কালো মরিচ গাছ আছে, আজকে তাকে একটু পাম্পটি দিব, রিকোয়েস্ট করব, আমি একটি গাছ নিয়ে যাব। আর ভাইয়াকে রিকোয়েস্ট করতে হবেও না, এভাবেই ভাইয়া আমাকে অনেক গাছ দিয়েছে, হয়তো বা চাইলেই দিয়ে দিবে। আর এটি হচ্ছে বাংলাদেশের আনার গাছ, ছোট্ট একটি পটে ছিল, আমি এই পটে ট্রান্সফার করে দিয়েছি আমি নিজের হাতে। তো মাশাআল্লাহ গাছটি একটু বড় হয়েছে। আর এই হচ্ছে পুঁই শাক,
ভালো হচ্ছে, ছোট ছোট চেরি টমেটোস। আর ওই হচ্ছে ভাইয়ার আপেল গাছ, বেশ কিছু আপেলও আছে। আর এই হচ্ছে ভাইয়ার তেজপাতা গাছ। আমাদের আমেনা আর মারিয়ম হচ্ছে খেলা করছে, সব কিছু উলট পালট করে ফেলছে। আমেনা কি করলো? মালিয়াম তুমি কি করলো? আর তাসনিন হচ্ছে শেষে কিচেন পটারি করতে আসছে। এতক্ষণ মিম করে গেছে, এখন হচ্ছে এর পালা। সৌরভ ভাইয়ের পোলাও অলরেডি শেষ, সে দমে দিয়ে ফেলছে। আর হচ্ছে এখানে ডাল গোশ রান্না করছে। আমাদের প্রায় খাবারের সময় হয়ে গেছে, আর অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে টেবিলের। এখানে শক্ত মুরগি, যেটা হার্ড চিকেন, রান্না করেছে আলু দিয়ে। এখানে আলু দিয়ে গরুর মাংস, সালাদ কেটেছে খুব সুন্দর করে। আর এখানে চিংড়ি মাছ রান্না আছে। আর হচ্ছে আমাদের কিচেন পটার পুরোপুরি রেডি। কিচেন পটারি করে গোসল টোসল করে একেবারে কমপ্লিট। কিচেন পটারের ছোট্ট কিচেন পটারি পেছনে পেছনে যাচ্ছে। আর তাসনিন এখানে পোলাও নিচ্ছে। আর সৌরভ ভাইয়া কি প্রিপারেশন চলছে? ও সৌরভ ভাইয়া হচ্ছে এখন ডাল গোশ বাগার দিবে, তার প্রিপারেশন করছে। এখন হচ্ছে আমাদের সবার খাওয়া শুরু হয়ে গেছে। মিম খুবই 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 ক্ষুধার্ত। হ্যাঁ আন্টি আমি বসছি, আমি বসি আন্টি, আপনি নেন নেন। আজাদও খেতে বসছে। আর এখানে আঙ্কেল অলরেডি খেতে বসেছে। ডাল আবার বলো, ডালটা কেমন হয়েছে? হ্যাঁ হেড শেপ রান্না করছে। অনেকদিন পর আমাদের পিউ বাংলাদেশ থেকে এসছে, প্রায় 6 মাস পর। হ্যাঁ, আর এই হচ্ছে ওয়াসিফা, মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আর ভাইয়া আপনার গলার পরিচয়টা একটু দেন না প্লিজ। আজাদ ভাইয়াকে বললাম আপনার গলার পরিচয়টা একটু দেন না প্লিজ, দেন না ভাইয়া। আন্টি বসবেন না? না 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 পিউ নাও। আর এই হচ্ছে আন্টি, আন্টি শুধু মানাই করে তারপর আমি জোর করে নিয়ে নেই। I done it. That's a video, isn't it? Yes. Let me see. It's a video. I'm recording it. Okay, just record mommy only. Close it, close it. Turn it off. Move your finger. My mummy is eating now. Good. I don't know what she's eating, but she's eating something, and she's ready. Good, Baba. ওয়াসিফার হাইট আর বয়স আছে, কিন্তু ওর সাথে হাইট মনে হয় পার হয়ে গেছে। বয়স পার হয় না, হাইট পার হয়ে গেছে। এই হচ্ছে আসল কিচেন পটার। জি এখন একেবারে কিচেন পটারের নামটা এখন ঠিক আছে। আমি না কোথায় যাচ্ছ? না না আসো 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 আসো, আমরা কোথাও যাচ্ছি না। আসো 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 আসো, কোথাও যাবো না। না না না, এই যে মা দরজা লাগিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমাদের মিম চা বানাবে সবার জন্য। কিচেন পটারি শেষ, এখন হচ্ছে শেক। কি হয়েছে? আর চা বানাতে সাহায্য করছে আমাদেরকে মিমাপা। একটু তাকান,
পিউ আপা পিও আপা একটু তাকান, আপনি তো সাহায্য করছেন। না মিমি বানাইছে, আমি তো একটু চাপ লাগতেছে। अभी मेंटल सपोर्ट জি। এরপর মিমদের বাসার পাশেই খুব সুন্দর একটি পার্ক আছে, খুব বেশি দূরে না। এই যে হচ্ছে মিমদের বাসা, আর রাস্তা ক্রস করলেই পার্ক। তো এই পার্কে আমান এসছে একটু খেলা করতে। আমান, হ্যালো বাবা, তুমি কি প্লে করো? সুইং, হোয়াই সুইং? ও তুমি ওখানে খেলা করবে? আচ্ছা, তুমি এখন একটু স্লাইড করো, তারপরে মা তোমাকে সুইং এ খেলা করাবো। ওকে, তুমি একটু এখানে খেলা করো, তারপর মা সুইং এ খেলা করাবো। উপস। এরপর আমান হচ্ছে একটু দোলনায় দুলছে, আর পিউরা হচ্ছে এখন চলে যাওয়ার পালা, ওরা চলে যাচ্ছে। আসলে সারাদিন সৌরভ ভাইয়ের বাসায় অনেকটাই মজা করলাম আমরা। আমাদের মারিয়ম বুড়িকে খাওয়াতে অনেক কষ্ট হয়, ওকে এখানে বসিয়ে খাওয়াচ্ছে মিম আর আন্টি। মালিয়াম, ও মালিয়াম। আর যাওয়ার পথে সৌরভ ভাইয়ের কাছ থেকে আমি একটি মরিচ গাছও নিয়ে যাচ্ছি, কালো মরিচ গাছ। মিম বলল যে আস্ত মরিচ গাছ পুরো নিব নাকি? এই মিম বললো যে আস্ত মরিচ গাছই নিব নাকি? এখন মরিচ গাছ নিয়ে যাচ্ছে। আস্ত নিব না, আমি এখান থেকে হাফ কিভাবে মরিচ গাছ নিব বলেন তো আন্টি? হাফ মরিচ গাছ নেওয়া যায়? ওই যে দেখো বড় বড় মরিচ সব ছিঁড়া রেখে দিচ্ছে। আল্লাহ, এরে বাঁচাই রেখো। পিউকে পাইরা পাইরা দিচ্ছে। এই যে সৌরভ ভাইয়া সব মরিচ কিন্তু নিয়ে গেছে ভাই, সব মরিচ নিয়ে নিছে। প্রমাণ ভাই, প্রমাণ, খালি মরিচ নিয়ে যাচ্ছে গাছ। মারিয়াম সব বুঝতেছে তাই হাসতেছে। এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা, আর ওরা ওই যে সব দাঁড়িয়ে আছে। এখন আমরা সবাই চলে যাব, গাড়ি রেডি, বাচ্চারা সবাই গাড়িতে আছে। এখন হচ্ছে আমার ওঠার পালা, এখন আমি গাড়িতে উঠতে যাচ্ছি। এ ছিল আমাদের সারাদিনের জার্নি। আমরা দেখলেন তো কতটা মজা করলাম, আন্টির হাতের খাবারও খেলাম, খুব মজা ছিল। আর যেতে যেতে অনেকটা সন্ধ্যা গড়িয়ে গেছে, বাচ্চারাও টায়ার্ড হয়ে গেছে, ডাকাডাকি করছে, এখন ঘুমের সময়। আর দেখলেন তো যে সৌরভ ভাইয়ার মন কত বড়, আস্তে আস্তে আমাকে একটি কালো মরিচ গাছ দিয়েছে, ওই যে আমি পেছনে আমানের ওখানে করে নিয়ে এসেছি। শুধু তাই নয়, মিম আমান আমি নাকি গিফট দিয়েছে। আমি বাসায় গিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করব, তারপর আমার ব্লগটি ইতি টানবো, কারণ এখন আমি শেষ করছি না। কারণ হচ্ছে গিফটটি না দেখিয়ে তো আমি শেষ করতে পারি না। যে মিম আমার বাচ্চাদের গিফট দিয়েছে এটা তো অবশ্যই দেখাতে হয়। তো চলুন আমরা আপনাদের সাথে নিয়েই বাসায় যাই। এই হচ্ছে আমাদের মিমের দেয়া গিফট, যা আমান নাকি দিয়েছে। খুবই সুন্দর হয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে আমানের জন্য দুটি টি শার্ট আছে, খুবই চমৎকার, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটি হচ্ছে আমাদের আমেনা বুড়ির একটি খুব সুন্দর স্কার্ট দিয়েছে মিম। এই যে হচ্ছে স্কার্ট, আর এ হচ্ছে স্কার্টের টপ। ইটস রিয়েলি নাইস। আর লাল কালার ও খুঁজে পেয়েছে, আমার ভীষণ পছন্দের লাল কালার, আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে আরও একটি ড্রেস দিয়েছি পিঙ্ক কালার, খুবই সুন্দর, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ মিম, আজ তোমাদের বাসায় আমাদের অনেক ভালো লেগেছে। আমার আমেনা অনেক পছন্দ করেছে মারিয়ামের সাথে খেলে, আর তোমার দেয়া গিফট আমার অনেক ভালো লেগেছে। আশা করি আমার ছেলে মেয়েরও ভালো লাগবে। এই ছিল সারাদিনের জার্নি আমাদের। আমরা মিমদের বাসায় তো কতটা আনন্দ করলাম দেখলেনি, সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করেছি। পরে বিকেলবেলা আমরা চাটা খেলাম, আর সাথে যে কেক নিয়েছিলাম, মিষ্টি নিয়েছিলাম, তাও খেলাম। আমরা খুব মজা করেছি। আর তার সাথে সাথে পিউ এবং গিয়াস ভাইয়া এসে জয়েন করেছে, অনেক মজা হয়েছে। আঙ্কেল আন্টি অনেক আদর করেছে, সত্যি কথা যেটি
খুবই ভালো লেগেছে। আশা করব আপনাদেরও ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ দেব যে আমি নতুন করে আবারও ব্লগে এসেছি এবং আপনাদের সবার খুব সাপোর্ট পাচ্ছি আমি। আর আপনারা যে আমার সাথে আছেন তার প্রমাণ তো আমি দেখতেই পাচ্ছি, কারণ আমি প্রতিদিন অজস্র মেসেজ পাচ্ছি আমার লাভলি ভিউয়ার্সদের কাছ থেকে। সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।